আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কয়দিন পর ৩ দিন পর বাসা থেকে বের হচ্ছি। তো যাই হোক বাসায় বসেছিলাম। মনটা কেমন জানি ফাঁপড় হয়ে যায়। আমার আম্মুটারে নিয়ে কতদিনও বের হওয়া পড়ে না। আজকে ভাবলাম আমার আম্মুটারে নিয়ে একটু বের হই। তা হচ্ছে তারা কতদিন থাকে জানি না। আমার মন খারাপ হলে, আমার শরীর খারাপ হলে তারা কিসের জন্য হচ্ছে আনন্দটা মিস করবে। হয়তো ভাবতে পারেন যে আমি মুখে বলি। আসলে আমি মুখে বলি নাকি ভিতরে বলি আল্লাহই জানে। কারোর জানার দরকার নেই। আর বিশেষ করে আমার প্রিয় মানুষগুলোরও জানার দরকার নেই। তারা ভাবতে পারে ফান করি, মজা করি, যাই করি। দিন শেষে রাত শেষে একজন আছে, সে সবার মনের কথা, আমার না সবার মনের কথা জানে। সেটা জানলেই হবে। দেখেন আমার আম্মুটা কত খুশি। রাস্তাতে বের না হতে সে ইশারা দিয়ে রিস্কা থামাইছে। সে ঘুরবে। এখান থেকে এখানে অল্প একটু দূর, কিন্তু সে ঘুরবে দেখে তার খুশিতে রিস্কা নিলাম। তার খুশিতে যে দেখেন হাঁটতে পারে না, তাও হাঁটতেছে এত বড়গুলা সিঁড়ি পাড়ি দিয়ে। আর আমি কি করবো? আমি তো হচ্ছে যে পড়ে যাচ্ছি উলটপালট খেয়ে। এরকম পড়ার পথে যদি কেউ একজন সঙ্গী হয়ে দাঁড়াতো যে না আমি পড়ে যাব, সে ধরে রাখবে। এরকম তো অনেক মেয়েরই আশা, ইচ্ছা, ভরসা থাকে। আমিও মেয়ে, আমারও ছিল একসময়, কিন্তু এখন বেশিটা নাই। কারণ আমরা যখনই আশা করতে যাব, যখনই একটু হচ্ছে বেশি করে আশা করতে যাব, মনের ভিতরে গেঁথে রাখবো মানুষগুলার কথা, ভাবনা, চিন্তা, তারা ইগনোর করবে, অবহেলা করবে, ছেড়ে চলে যাবে। বেশি ভালোবাসা দেখালেও দোষ, না দেখালেও দোষ। ভালোবাসা দেখালো বলে অভিনয়, নাটক, স্যাটক। আর ভালোবাসা না দেখালেও বলে যে হচ্ছে কার ভালোবাসা অন্যজনের ভালোবাসা আসক্ত। কিছু কিছু মেয়েদের জীবনটা এমন হয়, সবার না। এই যাই হোক, আমরা ব্রিজে উঠে এখানে ঘুরতেছিলাম, ওখানে দেখলাম, মানে খুব মজা পেলো জিনিসটা দেখে। হঠাৎ করে দেখলাম এক গাদা মানুষ আসতেছিল, তো আমি দেখে সরে গেলাম। দেখি তারাও হচ্ছে যে মানে মানে কি বলবো, অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো মানে হইতে পারে গাড়ির ভিতরে কোনো বিএপি একজন ছিল। আজকে হচ্ছে বছরে শেষ দিন, তার জন্য হচ্ছে কোথায় মনে যাচ্ছিল, মিছিল হবে মনে হয়। তো যাই হোক আমি সরে গেলাম। তারা চলে যাওয়ার পর আবার ওখানে আমার স্থানে চলে গেলাম। আসলে মুখের হাসিটাই বেশি না, অন্তরে যে ভিতরে থেকে যে একটা হাসি আসে, সেটাই হচ্ছে প্রিয় মানুষটা দেখার পর, একটু দেখার পর, বেশি না। আপনারা বারে বারে ভাবতে পারেন যে প্রিয় মানুষ বলতে কাকে মিন করতে পারতেছি। আসলে কেউর কাছে বাবা মা প্রিয় হতে পারে, মেয়ে প্রিয় হতে পারে, স্বামী প্রিয় হতে পারে, হাজবেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলা হতেও পারে, না হতে পারে না। আজকালকার রিলেশন অর্ধেকই ফ্যাক। আবার কিছু কিছু রিলেশন অর্ধেকই রিয়েল হয়, কিন্তু কেউ বুঝতে চায় না। তো আমার জীবনে হচ্ছে সবই ফ্যাক, রিয়েল বলতে কিছুই না। আল্লাহ জানে বাকিটা কবে কি রিয়েল রাখছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই। আমার শরীরটা মোটামুটি একটু সুস্থ আছে। তার জন্য হচ্ছে আমি আবার ঘরে বসে থাকতে পারি না। কারণ ঘরে বসে থাকলে আমার যতই সুস্থ থাকি না কেন, আমার মাথার ভিতর নানান রকমের চিন্তা, ভাবনা, টেনশন আ আসে। জানি না আল্লাহ কিসের জন্য আমার জীবনটা এমন দিল। আমি এমন জীবন চাই না। আমি অল্প খেতে চাই, নুন পান্তা খেতে চাই। কিন্তু এই টেনশন জিনিসটা আর কষ্টকর জিনিসটা নিতে পারি না। কিন্তু সেটাই আমার জীবনে বেশি হয়। আমি মানুষ দেখলে খুব ভালোবাসি। সবার সাথে চলতে ভালোবাসি। কিন্তু সেই মানুষ আমি মাঝে মাঝে একাকিত্ব থাকতে ভালোবাসি। এটা কিসের জন্য কেউ বলতে পারেন? অবশ্যই অতিরিক্ত কষ্টের জন্য। সেগুলা কারো বোঝার ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া। যাই হোক আমরা চলে যাচ্ছিলাম। আ সে নামতে পারবে না। আমি হচ্ছে তাকে কোলে করে নামাচ্ছিলাম। কিন্তু আমারও মনে ভয় লাগতেছিল যে আমি কখন পড়ে যাই। কিন্তু যতই যাই হোক, সন্তানরে ব্যথা দেওয়ার থেকে নিজে ব্যথা পাওয়া ভালো। অনেক শক্ত করে ধরেছিলাম। তো যাওয়ার পথে এসে আমি আবার অতিরিক্ত হালিম খাই। তা হচ্ছে ওই দোকানে এখনো ডেকা আসেনি। ওয়েট করতেছিলাম। মাত্র দোকানের ফার্স্ট কাস্টমার মনে হয় আমিই ছিলাম।